সবাই আসলে ভোট উৎসবে সামিল হতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর আমি একটু ভোট কেন্দ্রে আছি এখন। আর যদি বলি এই যে সবশেষ এতটা কড়া নিরাপত্তা আসলে দেশ সবশেষ কবে দেখেছিল সেটিও আসলে স্মরণে আসার মতন। আমরা প্রতিটি কেন্দ্রে দেখছি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী, সেনা সদস্যরা প্রতিটি কেন্দ্রে যাচ্ছেন। তারা প্রতিটি কেন্দ্রে গিয়ে তারা তাদের যে মহড়া, সে মহড়া অর্থাৎ আগামীকালকের জন্য সব ধরনের প্রস্তুতি তারা সেরে নিচ্ছেন। আমরা এখন পর্যন্ত যতগুলো কেন্দ্রে গিয়েছি প্রত্যেকটি সড়কে, প্রত্যেকটি কেন্দ্রের সামনে, বাইরে, পেছনে অর্থাৎ প্রতিটি জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনা সদস্যরা টহল দিচ্ছেন প্রতিনিয়ত। তাদের সাথে পুলিশ সদস্য, র্যাব সদস্য সবাই রয়েছেন। আর এই যে কড়া নিরাপত্তা, এই কড়া নিরাপত্তা কিন্তু নগরবাসীর মনেও কিছুটা আসলে আশার আলো জাগিয়েছে, সন্তোষ জাগিয়েছে যে ভোট নিয়ে কোনো ধরনের আসলে বিশৃঙ্খলা হবে না। এই যে আশাটা মানুষ, ভোটাররা পাচ্ছেন, এটি কিন্তু আসলে আগামীকালকের ভোটের জন্য সবচেয়ে বড় ইতিবাচক বিষয়। আমরা দেখেছি টাইগার পাস এলাকায় দেখেছি একেবারে ভারী সরঞ্জাম নিয়ে কিন্তু সেখানে সেনা সদস্যরা তারা তাদের যে তল্লাশি চৌকি সেটি বসিয়েছেন। নয়াবাজার বিশ্ব মোড়ে তারা তল্লাশি করছেন। এখন আমি আছি হালি শহরে একটি কেন্দ্রে, যেখানে সেনা সদস্যরা তারা তাদের যে কার্যক্রম সেটি আসলে পরিচালনা করছেন। সেখানে প্রিজাইডিং অফিসারের সাথে তারা কথা বলেছেন, কোনো ধরনের সমস্যা আছে কিনা, আইন শৃঙ্খলার কোনো ঘাটতি আছে কিনা, সেই বিষয়গুলো তারা আসলে জানতে চেয়েছেন। এইভাবে প্রতিটি কেন্দ্রে তারা যাচ্ছেন। আর যেমনটি বলছিলাম আসলে চট্টগ্রাম কিন্তু এখন একেবারে ফাঁকা। এই ফাঁকার সুযোগে যেন কোনো দুষ্কৃতিকারী, কোনো অপরাধী যেন কোনো কিছু করতে না পারে, সেই জন্যই মূলত আসলে এই যে তৎপরতা, সেই তৎপরতা রয়েছে। আর ভোটারদের মাঝে আমরা দেখছি যে আসলে একটি নির্ভয়, একটি উৎসব মুখর পরিবেশে যেন ভোটাররা ভোট কেন্দ্রে সামিল হতে পারেন, ভোট উৎসব যেটি সেটিতে সামিল হতে পারেন। সেজন্য যেহেতু দীর্ঘ 17-18 বছর পর আসলে একটি সত্যিকারের বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের জনগণের কাছে ভোট বলতে যে একটি উৎসব, যে একটি আমেজ, সেটি দীর্ঘ সময় অনুপস্থিত থাকার কারণে এবার আমরা দেখছি যে বিশেষ করে আমি যদি বলি রেল স্টেশন এবং বাস স্টেশনে যে জায়গায় প্রতিটি ট্রেনের ছাদের উপরে করে যাত্রী গিয়েছে, বাসে করে গিয়েছে, সে দু একটি জায়গায় বাড়তি ভাড়ার অভিযোগ থাকলেও দিন শেষে উৎসবে সামিল হতে কিন্তু তারা শহর ছাড়ছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের সবশেষ পরিস্থিতি। ইভেন ধন্যবাদ আপনাকে। দর্শক, ইভেন মীর আমাদের সাথে যোগ দিয়েছিলেন চট্টগ্রাম।